আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হাদিস পড়াইতেছিলেন, হাদিসের ক্লাস চলতেছে, কিন্তু হঠাৎ করে বাজান কানে কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে। অনুরোধ করে বলবো, বিনয় সহিত বলবো, সামন থেকে কেউ ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না বাবা। একটু পরে দেখবেন ইসলাম আসের মতন মুজাহিদেরা আমার বন্ধুগণ কান্নাকাটির রুল ফালাই দিবে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে, মনে হবে জমিন পর্যন্ত কাঁদতেছে। বাজানো গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আমার নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের গ্রাম পাচ্ছি, কেমন জানি ওলি আল্লাহর গ্রাম পাচ্ছি, অবাজান কেমন জানি সুগ্রাম পাচ্ছি। যেদিকে তাকাইতেছি সেদিকেই কেমন জানি খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আরে বাবাজি, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি বাজার নেককার গো। কখনো মানুষ এই মানুষকে ঘৃণা করবেন না। ও বাবা, আমাকে মানুষ এত ভালোবাসে তার কারণ কি? এক যুবক আমাকে বলে, হুজুর কত বক্তা দেখেছি, বক্তারা কথা বলতে চায় না, কিন্তু আপনার সাথে যদি আমি রিক্সা চালাইও ময়লা হাত নিয়ে হাত বাড়ায় দিই, আপনি কি সুন্দর হাতের সাথে হাত লাগায় বলেন, ভাইয়া ভালো আছেন নাকি? ও হুজুর, ব্যবহারেই তো আমাদের মন ভরে যায়। ভাই গো, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, এইভাবে আপনি তারতম্য করবেন না। কে গুনাহগার কে নেককার, এইভাবে আপনি তারতম্য করবেন না। আপনাকে আল্লাহ সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে, ওই ভাইয়াটিকে আল্লাহ নামাজ পড়তে দিচ্ছে না, ওনার জন্য আপনি দোয়া করবেন, ওনাকে আপনি ঘৃণা করবেন না। কে দাড়ি রাখছে কে দাড়ি রাখে নাই, প্রথমে আপনি দোষ খুঁজবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় আল্লাহ তারে নেককার হিসাবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি বাজান, হেদায়েতের মালিক কে? আবার বলেন, হেদায়েতের মালিক কে? ও বাজান, কথা প্রসঙ্গে কথাটা মনে হয়ে গেল বলে দেই। যারা বাজান মানুষের দোষ খোঁজেন, যারা মানুষকে ঘৃণা করেন, যারা জনপ্রতিনিধিদের দোষ খোঁজেন, যারা পীর সাহেবদের দোষ খোঁজেন, যারা ভালো লোকদের দোষ খুঁজে বেড়ান, বাজানো তাদের ইসলার জন্য বলছি, আমার ইসলার জন্য আমি বলছি। আরে বাবাজি, নাম শুনেছেন আমার বাইরা, ভুলে যাবেন না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কথাটা আমি বলছি কোরআনকে নিয়ে। কিন্তু বাজান ঠাকতালে যারা দোষ খোঁজার তালে থাকেন, ওনাদের ইসলার জন্য বলছি বাবা, একটু খেয়াল করবেন বন্ধু। ওই বুজুর্গের নাম হলো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মাথায় পাগড়ি দিয়া যেদিন উনি বেলায়েতের দ্বার প্রান্তে পৌঁছাবেন, যেদিন উনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ওই দিন আমার ভাইরা যেদিন উনি ওলি হবেন, ওই দিন উনি যাচ্ছিলেন আমার বন্ধুগণ আরাধনা সাধনা করার জন্য গহীন জঙ্গলে যাবেন। কিন্তু যাওয়ার সময় বাবাজি আমার বন্ধুগণ রাস্তার ধারে একটা যুবককে দেখলেন মদ খাইছে, এমন মদ খাইছে বাবা, মদ খাইয়া মাতাল হইয়া বেসামাল অবস্থা, মুখ দিয়া সাদা ফেনা বাইর হয়ে গেছে। এই মাতাল ছেলেটি কাপড় ঠিক নাই, আমার বন্ধুগণ কেমন জানি বেসামাল অবস্থায় পড়ে আছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই যুবকটাকে দেখিয়া নিজে নিজে বলতেছি, সি 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 সি, আল্লাহর নাফরমান বান্দা, কি ছাইপাস খাইছে, কি কুজিনিস খাইছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই ছেলেটাকে ঘৃণা করে যখন চলে গেল, কয়েক কদম যখন বাজান চলে গেল, বাবাজি যাওয়ার পরই একটু দূর যাওয়ার পর, শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? যাওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওনার মন ওনাকে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম,
তুমি বলো তো দেখি। ভুয়া ভাবলাম তিনি মদ খাইছে, ভাবলাম তিনি নাফরমান বান্দা, ভাবলাম তিনি আল্লাহর নাফরমান বান্দা, ভাবলাম সে মাতাল ছেলে, সে গুনাহগার মানুষ। কিন্তু ইব্রাহিম বিন আদহাম, তুমি বলো তো দেখি, তুমি কি অস্বীকার করতে পারবা নাকি সে তোমার দোস্তর গোলাম কিনা? সে মদ খাইছে। এই লড়াচড়া বন্ধ করতে হবে স্টেজে। সে মদ খাইছে, সে গুনাহগার, তুমি তাকে ঘৃণা করলা। কিন্তু বলো তো ইব্রাহিম বিন আদহাম, তুমি যে যাকে দোস্ত মনে করো আল্লাহ, ওই আল্লাহর গোলাম কিনা? ইব্রাহিম বিন আদহাম বলতেছে তাই তো, সে তো আমার দোস্তের গোলাম। এই লোকগুলা কারা গো? লুঙ্গি ধরি টান দেন, এগুলা বেখাপ্পা মার্কা লোক, খাপ্পার গ্রুপের নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন চলবে কি চলবে না? বলেন বলবো কি বলবো না? এই ওয়াজ মাহফিল আসলে ঘন ঘন পেশাব ধরে, আর যাত্রাত গেলে ঘন ঘন পেশাব ধরে। বলেন আমরা খাপ্পার দলের লোক না বেখাপ্পার দলের লোক? কারা কারা খাপ্পার গ্রুপের লোক একটু হাত তুলে দেখান তো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, হাত নামান। তো বলতেছে, শুনতে খুব খেয়াল করে শোনেন, কয় তুমি কি বলতে পারবা, অস্বীকার করতে পারবা সে তোমার দোস্তের গোলাম না? বলে তাই তো, তাই তো। এই নামাজিরা, যারা আমার সমাজের যুবকদেরকে বেনামাজি বলে গালিগালাজ করেন, আড্ডাবাজ বলে গালি দেন, আপনার এই অহংকার করার কারণে আপনার নামাজ কবুল আল্লাহর দরবারে নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইবার ঘুরে আসছে হুজুর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। ঘুরে এসে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি নিজের পাগড়ি খুলে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি খুলে এই মাতাল ছেলের মুখ থেকে ফেনা মুছে দিচ্ছে, শরীর পরিষ্কার করে দিচ্ছে। ছেলেটার জ্ঞান ফিরে আসছে। ছেলেটা চেতন হওয়ার পর চোখ বড় বড় করে বলতেছে, হযরত, জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি, আপনি আমার কাছে, আপনি আমার কাছে। বলে বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে প্রথম ঘৃণা করছিলাম, কিন্তু একটু দূর আগানোর পরে আমার দিল আমাকে বলতেছে, কে জানি আমাকে বলতেছে, ইব্রাহিম বিন আদহাম, তুমি কি অস্বীকার করতে পারবা মাতাল ছেলেটা কি তোমার দোস্তের গোলাম না? তো তুমি তো আমার দোস্তের গোলাম। এতটুকুন কথা শোনার পরে যুবক কান্দার ডাক দেখো, হুজুর তওবা করলাম, হুজুর আজ জীবনে মদ খাবো না। তওবা করলাম হুজুর, আমি আর জীবনে মদ খাবো না। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার ওই দোস্তের রাস্তা কি আমাকে একটু দেখাবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার ওই দোস্তের রাস্তা কি আমাকে একটু দেখাবেন? বলে হ্যাঁ, ওই দোস্তের রাস্তা দেখাবো। বলে কি? বলে আল্লাহকে বেশি বেশি ভয় করবা আর মানুষের সাথে ভালো ব্যবহার করবা। যার অন্তরে বেশি আল্লাহর ভয় আর যে মানুষের সাথে উত্তম আচরণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে। একটু জোরে কর। তো এবার আসেন দ্বিতীয় কথায় ফিরে যাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস পড়াইতেছেন, মনে আছে কথাটা? এর আগে একটু আমি জিজ্ঞাসা করে নিই মান্যবর মুরব্বী মেয়র মহোদয়কে, হয়তো বেচারা অনেক কাজ তো, ব্যস্ত মানুষ, চলে যাওয়ার ধান্দাত মনে আছে। বড় ভাইয়ের কাছে ছোট ভাই হিসেবে অনেক সময় প্রায় মাহফিল এভাবেই বলি, জানে। তো আমি কিন্তু আজকে জীবন ভাইকে বিদায় দিয়ে রাখছি যে আজকে আর আমি আপনাকে ঠেকাবো না, আপনি আপনার মতে চলে যাবেন। কালকে বেচারা আমার মাহফিলে প্রায় পৌনে 3 ঘন্টার মতো আটকে গেছে। আর কালকের হিসাবে তো আজকে লোক মনে হবে যে ওইখানে 4 ভাগের 1 ভাগ লোক হয়েছে। এখানে খামারটারি স্কুল মাঠ ভরপুর। তো যাই হোক, এখানেও লোক আলহামদুলিল্লাহ অনেক বেশি। রাস্তার পাশে তো সুবিধাবাদী অনেক লোক আছে যে জমলে ঢুকি নাইলে পালাই। আবার হাফিজি মাদ্রাসার মাহফিল অনেকে চিন্তা করতেছে পয়সা যদি চা
তে যারা বসছে ওমরা পয়সা দিবে, আমরা দাঁড়ায় থাকবো? আমরা দিব না, থাকবো না। ভাই, নবীর ঘরে, আল্লাহর ঘরে, নবীর ঘরে কার টাকা আল্লাহ কবুল করবে এটা জানে কে? হতে পারে 1000